কিউটিস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা একটা জিকু ক্লাব স্টোরি। আর একটা কথা, এই স্টোরিটি দেখার আগে তোমরা অবশ্যই হেডফোন ব্যবহার করবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে স্টোরিটি স্টার্ট করা যাক। আম্মু, আম্মু, তে কোথায় জানো? কেন, তুই এখন তেকে দিয়ে কি করবি? কি আবার করবো? তুমি তো জানো আমি অঙ্কে অনেক কাঁচা, আর তে অঙ্ক অনেক ভালো পারে, তাই আমি তের থেকে একটা অঙ্কই জিজ্ঞাসা করতে এসেছি। গাধা মেয়ে একটা, না পারে একটা অঙ্ক সলভ করতে, না পারে বাসার কোনো কাজ করতে। তে কিচেনে যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে থেকে থেকে তোমার সব ফালতু বক বক শুনে আমার কোনো লাভ নেই। তোমার সব ফালতু বক বক শুনতে শুনতে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গিয়েছে। আমি এখনই যাচ্ছি। হাসা লেজার জীবন নামনি, তোর জীবন তেজপাতা না, তোর জীবন হয়েছে তো আম পাতা। তেজপাতা তো কোনো কাজে লাগে, তুই তো কোনো কাজেই লাগিস না। দেখে দেখে কিছু শেখ। আজকে ওর ভাই আসছে বিদেশ থেকে, আর ও নিজের হাতে সব কিছু রান্না বান্না করছে। আর তুই তুই কখনো আমাদের কিছু রান্না করে খাওয়ালি না। ওর কাছ থেকে শেখ। জিমিন জিনের কথা তেমন একটা পাত্তা না দিয়ে কিচেনে চলে যায়। কিচেনে যাওয়ার পরে ডেকে বলে, এই যে তে শুন, এটা একটু সলভ করে দে তো। দে দেখি কোনটা। এটা এটা তো খুবই ইজি, দে আমি তোকে সলভ করে দিচ্ছি। তো কিউটিস, তে জিমিনের অঙ্ক সলভ করে দিক, এদিকে আমরা তাদের ইন্ট্রোডাকশন জেনে নিই। চলো। ইনি আমাদের গল্পের নায়িকা জিমিন, জিন আর আরএমের একমাত্র সন্তান। তে হচ্ছে জিমিনের চাচাতো বোন। তেরা জয়েন্ট ফ্যামিলি, তের চাচা আরএম, ইনি হচ্ছে আব্বু। আমাদের গল্পের সেকেন্ড লিড। সবাই তাকে ভালোবেসে তে বলে ডাকে। আজকে যে আসতে চলেছে সে হচ্ছে তের ভাই, বড় ভাই। তের বাবা মা সুগা আর লিসা, তাদের দুই সন্তান। এই নে, হয়ে গেল সলভ। তুই তোর রুমে যা, গিয়ে সব কিছু ভালো করে প্র্যাকটিস কর। আমি এসে তোকে কিন্তু কিছু অঙ্ক দেবো, সেগুলো তোর করতে হবে। যা। কিছু কথা বলতে ভুলে গিয়েছিলাম, তে আর জিমিন একই স্কুলে একই ক্লাসে পড়ে। তারা হচ্ছে ক্লাস 10-এর স্টুডেন্ট। আব্বু, আম্মু, কোথায় গেলে তোমরা? দেখো আমি চলে এসেছি। আরে চাচা চাচি, কেমন আছো তোমরা সবাই? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো চাচি, তোমাদের দোয়ায় ভালোই আছি। আচ্ছা চাচি, আমি অনেক জার্নি করে এসেছি তো আমি অনেক টায়ার্ড। আমি আব্বু আম্মুর সাথে কথা বলে আমি আমার রুমে যাচ্ছি। ঠিক আছে জাঙ্কুক বাবা, তুমি যাও। জাংকুক সবার সঙ্গে কুশল বিনিময় আলাপ করে নিজের রুমে চলে যায়। জাংকুক হচ্ছে তের বড় ভাই। জাংকুক পড়াশোনা করার জন্য বিদেশে গিয়েছিল। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে নিজের বাবা চাচার কোম্পানি সামলাতে। বলছি আপা, আপনি একটু যান, গিয়ে জাংকুক, জিমিন আর তেকে নিচে ডেকে নিয়ে আসুন। আমি এদিকে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করছি। হ্যাঁ কেন না লিসা, আমি এক্ষুনি যাচ্ছি, ওদেরকে ডেকে নিয়ে আসছি। জিন যখন জাংকুককে ডিনার করার জন্য নিচে যেতে বলে, জাংকুকও নিচে চলে যায় ডিনার করার জন্য। জিন যখন তে আর জিমিনের রুমের সামনে আসে তখনই দেখে তে জিমিনকে ম্যাথ পড়াচ্ছে। আরে গাধা মেয়ে, তুই এটা কি করেছিস? একদম ভুল হয়েছে, মাথায় একটা গাট্টা মারবো তোর। এতবার বোঝাচ্ছি একবারও বুঝছিস না। একদম ভালো করে করে দিচ্ছি। উফ তে, তুই তো ভালো করে জানিস এসব আমার মাথায় যায় না, তুই নে। হ্যাঁ এসব তোমার মাথায় যাবে কেন? দিতে তুই তে, ওকে একটা মাথায় একটা গাট্টা মেরে দে। আর আমি শুনেছি জাংকুক নাকি অঙ্কে অনেক ভালো। তুই সকালে তের কাছে পড়বি, আর রাত্রিবেলা তুই জাংকুকের কাছে পড়বি। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না এখন। আর তে জিমিনকে নিয়ে নিচে আয় ডিনার করার জন্য, আমি যাচ্ছি। তে বোন আমার, আমার খাবারটা একটু উপরে নিয়ে আসবি প্লিজ প্লিজ প্লিজ। কেন রে, আমি তোর খাবার উপরে নিয়ে আসবো? নিচে যেতে কি সমস্যা তোর? আমার সঙ্গে চুপচাপ করে নিচে যাবি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। একদম নিলেবিলে আমার সাথে যাবি।
এদিকে জিমিন তো জাংকুকের সামনে যেতেই চাচ্ছে না, কারণ জাংকুক জিমিনকে একদমই পছন্দ করে না ছোটবেলা থেকেই। জিমিন যখন জাংকুকের কাছে যেত, জাংকুক তখন জিমিনকে দূরে ঠেলে দিত। আর এদিকে জিমিন তো ছোটবেলা থেকে জাংকুককে পছন্দ করে। তে জিমিনকে জোর করে ডাইনিং টেবিলের সামনে নিয়ে আসে। সেখানে জাংকুককে বসা দেখে জিমিন তো পুরো হা হয়ে যায়। বাহ, জাংকুক ভাইয়া কত সুন্দর হয়ে গিয়েছে। আমি তো ছোটবেলা থেকে তার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আর এই রূপ দেখে তো আরো বেশি প্রেমে পড়ে গেলাম। এতদিন ছোটবেলার একটা ছবি নিয়ে কাটিয়ে দিয়েছি, এখন যেভাবেই হোক একটা ছবি তুলতেই হবে জাংকুক ভাইয়া, যাতে সেই ছবিটা আমি আমার কাছে রাখতে পারি। আরে তে জিমিন, তোমরা চলে এসেছো? ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে এসো, এসে বসো আমার পাশে। হ্যাঁ চাচা, আসছি, এতে চল। তে আর জিমিন গিয়ে সুগার পাশে বসে। তখনই জিন বলে সবাইকে, জাংকুক বাবা, আমি চাই তুমি আমার মেয়ে জিমিনকে অঙ্ক পড়াও। ও অঙ্কে অনেক কাঁচা, আর তোমার বোন তে ওকে জিমিনকে অঙ্ক পড়াতে বসায়, কিন্তু তেমন একটা জিমিন ভয় পায় না তেকে। এই কারণে জিমিন পড়ায় মনও বসে না। আমি চাই তুমি পড়াও, কারণ তোমাকে জিমিন যথেষ্ট রেসপেক্ট করে এবং তোমাকে যথেষ্ট পরিমাণে ভয় পায়। এখন তোমার সঙ্গে পড়তে বসলে হয়তো বা ও একটু ভালো পারবে। কিন্তু মম, আমি তো তোর কাছে ভালোভাবে পড়ছিলাম। জিমিনকে পুরো কথা বলতে না দিয়ে জাংকুক বলে, আরে চাচি, কেন নয়, অবশ্যই। আমি ডিনার শেষে আমার রুমে যাচ্ছি, জিমিনকে আমার রুমে পাঠিয়ে দিও। জাংকুক ডিনার সেরে নিজের রুমে চলে যায়। জিমিন ওখানেই বসে বসে ভাবতে থাকে, জিমিন যদি জাংকুকের রুমে যায় তাহলে কি হবে, কারণ জাংকুক মুখে যেটা আসে সেটাই বলে দেয় জিমিনকে। মুখে একদমই লাগাম দেয় না, লাগামহীনভাবে কথা বলে। নিজের ভালোবাসা মানুষ কিছু বলতে পারে না, সহ্য করতে পারে না। জিমিনের চিন্তার মাঝে বাঁ হাত দিয়ে জিমিনকে বলে ওঠে, জিমিন মামুনি, ওখানে বসে বসে কি চিন্তা করছো? জাংকুকের রুমে যাও, পড়ালেখা করতে হবে তো তোমার। হ্যাঁ মাম, যাচ্ছি। এটা বলেই জিমিনও চলে যায়। জাংকুকের রুমে জিমিন নক করতেই জাংকুক এসে ডোর খুলে দেয়, আর জিমিন গিয়ে জাংকুকের বেডের কোণায় বসে পড়ে। কি রে, আমার বেডে কি করছিস তুই? আমার সঙ্গে কি শোয়ার প্ল্যান করছিস নাকি? সোফায় গিয়ে বস, পড়তে এসেছিস, আমার সঙ্গে শুতে নয়। অবশ্য তুই শুতে চাইলে আমি তোকে শোয়াতে পারি আমার সঙ্গে। না না ভাইয়া, এটা আপনি কি বলছেন? এটা বলে জিমিন সোফায় বসে পড়ে। জাংকুক জিমিনের সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে। জাংকুক জিমিনকে পড়া বোঝাচ্ছিল, জিমিনা মন দিয়ে বুঝছিল। তখনই জিমিনের হাত থেকে একটা পেন ফ্লোরে পড়ে যায়। জিমিন কালো রঙের একটা গেঞ্জি আর একটা প্লাজো পরা ছিল। জিমিন নিচু হয়ে পেনটা উঠাতে যায়, তখনই জিমিনের অরেঞ্জগুলো বেশ ভালো করে জাংকুকের চোখে ধরা দেয়। তখনই জাংকুক শুকনো একটা ঢোক গেলে আর জিমিনকে বলে, জিমিন, জিমিন সোজা হয়ে বস, প্লিজ সোজা হয়ে বস। হ্যাঁ ভাইয়া, আমি তো সোজা ছিলাম, পেনটা পড়ে গেল সেটা উঠাচ্ছি। জাংকুক জিমিনকে আবার পড়া বোঝাতে থাকে, আর একবার যদি দেখতে পারতাম ওগুলো, অনেক সুন্দর অরেঞ্জগুলো, আর একবার যদি দেখতে পারতাম। জিমিন যখন একটা ম্যাথ সলভ করার জন্য একটু ঝুঁকে, তখন জিমিনের অরেঞ্জগুলো জাংকুকের চোখে আবার ধরা দেয়। তখন জাংকুক জিমিনকে বলে, জিমিন, জিমিন, আমার মনে হচ্ছে তুই পড়ার টেবিলে নাগল পাচ্ছিস না। তুই চাইলে আমার কোলে বসে তুই ম্যাথ সলভ করতে পারিস, আমি কিছু মনে করব না। তুই আমার কোলে বসতেই পারিস, তুই আমার ছোট বোন, আমার কোলে বসতে পারিস, আয় কোলে বস। জাংকুকের এরকম কথায় আর জাংকুকের নেশাল দৃষ্টিতে জিমিন একটু ভয় পেয়ে যায়। আর তখন জিমিন জাংকুককে বলে,
না ভাইয়া, আমার হয়ে গিয়েছে। আমার অঙ্ক বোঝা শেষ, আমি এখন যাচ্ছি। বাই, কালকে দরকার হলে আসবো, এখন যাচ্ছি। জিমিন এটা বলে যখনই উঠতে যাবে তখনই জাংকুক জিমিনের হাত টেনে ধরে। আচ্ছা জিমিন, একটা প্রশ্ন করি, তুই কি ভিজতে পছন্দ করিস? হ্যাঁ ভাইয়া, ভিজতে কে না পছন্দ করে, অবশ্যই আমি ভিজতে পছন্দ করি। ও, তাহলে চল তোকে আজকে ভিজিয়ে দিই। কিন্তু ভাইয়া, এখন ভিজবো কিভাবে, এখন তো কোনো বৃষ্টি হচ্ছে না। ওহ জিমিন, তুই কি আসলে এতটা ইনোসেন্ট নাকি ইনোসেন্ট সাজিস? ভিজবি তো তোর শরীর না, তোর কোমর আর তোর নিচের বালিশ ভিজবে। চল আমার সঙ্গে বেডে। জাংকুক এটা বলার সঙ্গে সঙ্গে জিমিন জাংকুকের হাত সরিয়ে কোনো রকমে জাংকুকের ঘর থেকে নিজের ঘরে চলে যায়। তখনই জিমিন বলতে থাকে, এই জাংকুক ভাইয়া কি চায়, আমি এখনো কিছু বুঝে উঠতে পারলাম না। সবার সামনে আমাকে অপমান করে, অথচ আমাকে একা পেলে রোমান্টিক রোমান্টিক কথা বলে। ওনার মনে যে কি আছে এখন আমি বুঝতে পারলাম না। যাক বাবা, অনেক রাত হয়েছে, আমি এখন শুয়ে পড়ি। জিমিন শুয়ে পড়ে। এভাবে 2-3 সপ্তাহ পার হয়ে যায়। জাংকুক একদিন জিমিনকে পড়াচ্ছিল, তো হঠাৎ করে জাংকুকের রুমের বাল্বটা খারাপ হয়ে যায়। এ বাবা, জাংকুক ভাইয়া, তোমার রুমের বাল্বটা তো খারাপ হয়ে গেল। দাঁড়া, আমি এখনই চাচির কাছে গিয়ে নতুন একটা বাল্ব নিয়ে আসি। দাঁড়া জিমিন, তোর কোথাও যেতে হবে না, আমার বেডরুমের একটা বাল্ব আছে এক্সট্রা, ওটাই আনছি আমি। জাংকুক বাল্বটা এনে লাগাতে যায়, কিন্তু বোর্ডটা অনেক উপরে থাকার কারণে জাংকুক লাগাতে পারে না। তখনই জিমিন বলে, ভাইয়া তুমি আমাকে উঁচু করে ধরো, আমি বাল্ব লাগিয়ে দিচ্ছি। পারবি তো তুই লাগাতে? পড়ে যাবি না তো আমার হাত থেকে, দেখিস। আরে না ভাইয়া, পড়বো না, তুমি আমাকে শক্ত করে ধরে রেখো। জাংকুক যখন জিমিনকে উঁচু করে বাল্ব লাগানোর জন্য, তখন জিমিন নিজের 2 হাত উপরের দিকে করে, আর জিমিনের পেট দেখা যাচ্ছিল। জাংকুক যেটা থেকে নিজের চোখ ফেরাতেই পারছিল না। তখনই জিমিন বলে, কি করছো ভাইয়া, আমি তো পাচ্ছি না, আর একটু উঁচু করো আমায়। জাংকুক যখন জিমিনকে আর একটু উঁচু করে ধরে, তখন জিমিনের গেঞ্জির ভিতরে জাংকুকের মাথা চলে যায়। আর তখন জাংকুক উপর দিয়ে তাকিয়ে জিমিনের বড় বড় অরেঞ্জগুলো দেখে। তখনই জিমিন জাংকুককে বলে, ভাইয়া বাল্ব লাগানো ডান, এবার আমাকে নিচু করো। আর কতক্ষণ এভাবে ধরে রাখবে, আমি কোমরে ব্যথা পাচ্ছি তো, আমাকে নিচু করো এখনই। তোমার বাল্ব লাগানো হয়ে গিয়েছে তো, শুনতে পাচ্ছ আমার কথা? জাংকুক যখন জিমিনের কথা শুনে, তখন জাংকুক জিমিনকে নিচে নামাতে যায়। তখনই জাংকুকের মুখের সঙ্গে জিমিনের অরেঞ্জগুলো লেগে যায়। জাংকুক নিজেকে সামলাতে না পেরে অরেঞ্জের স্বাদ নিতে থাকে। জাংকুক পুরো উন্মাদ হয়ে উঠেছে জিমিনের অরেঞ্জগুলোর স্বাদ নিতে নিতে। জাংকুক জিমিনকে একসময় বেডের সঙ্গে পিঞ্চ করে জিমিনের ড্রেস উঠিয়ে জিমিনের অরেঞ্জগুলোর স্বাদ নেয়। জিমিনও নিজের মুখ দিয়ে সুইট সুইট আওয়াজ বের করছিল। আহ আহ জাংকুক ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া, এখন ছেড়ে দাও, ব্যথা করছে, প্লিজ। কে শুনে কার কথা? জিমিনের কথা তো জাংকুকের কান পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছেই না। জাংকুক রয়েছে নিজের শহরে ব্যস্ত। এরকম প্রায় 15 মিনিট পর জাংকুক জিমিনের অরেঞ্জগুলো মুখ থেকে ছেড়ে জিমিনের ঠোঁটে এসে থামে। জিমিনের ঠোঁটে অনেক সফটলি কিস করছিল জাংকুক। জাংকুক জিমিনের ঠোঁটে কিস করছিল আর জিমিনের অরেঞ্জে হাত দিয়ে ওখানে দাবাতে থাকে। তখনই জিমিন জাংকুককে সজোরে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, ছি ভাইয়া, ছি, আমি কখনো কল্পনা করতে পারিনি আপনি আমার সঙ্গে এটা করবেন, ছি। এটা বলে জিমিন ওখান থেকে চলে যায়। জিমিন চলে যাওয়ার পরে জাংকুক নিজেকে নিজে বলে,
কেন জাঙ্কুক, কেন কেন তুই জিমিনকে দেখলে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারিস না? ওয়াই ওয়াই জাঙ্কুক, ওয়াই? এভাবে বেশ অনেকদিন কেটে যায়। জিমিন জাঙ্কুকের ঘরে অনেকদিন ধরে আসে না। তবে একটা ম্যাথ জিমিনও সলভ করতে পারছিল না, তেও সলভ করতে পারছিল না, তাই বাধ্য হয়ে জাঙ্কুকের কাছে আসা লাগে। ভাইয়া, রুমে আছো? আসতে পারি? আরে জিমিন, হ্যাঁ আয়। আমার রুমে আসতে গেলে তোর নক করার কোনো দরকার নেই, তুই এমনি আসতে পারিস আমার রুমে। ভাইয়া, এই অঙ্কটা আমাকে একটু বুঝিয়ে দেবে? আমি আর তুই দুজনের কেউ বুঝতেছে না, একটু বুঝিয়ে দিলে ভালো হতো আমার। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বস এখানে, দেখা কোনটা। আর তার আগে এটা বল, তুই এটা কি খাচ্ছিস? কি আবার দেখতে পাচ্ছ না, ললিপপ খাচ্ছি আমি। আরে আমি ওটা বলতে চাইনি, তুই ললিপপ খাচ্ছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কোন ফ্লেভারেরটা খাচ্ছিস? আমার দুধ অনেক পছন্দ, তাই মিল্ক ফ্লেভার খাচ্ছি। যতই চাটাচাটি করে না কেন, দুধ একটু বের হবে না। সারাদিন চেটে লাভ নেই। আমার কাছে একটা ললিপপ আছে, এটা মুখে দিলেই সেখান থেকে ক্রিম বের হয়ে আসবে। দিবি? এরকম তো আমি কোনো ললিপপের নাম শুনিনি। তবে তুমি পরে দিও আমাকে, আগে এই অঙ্কটা আমাকে বুঝিয়ে দাও। যার সময় আমাকে দিও, আমি আর তে দুজন মিলে এক খাবানি। তেরও মিল্ক অনেক পছন্দের। নাও জিমিন, এটা এটা শুধু তোর জন্যই তৈরি। তোকে ছাড়া অন্য কাউকে আমি দিতে পারবো না, এটা তোর। যেটাই হোক না কেন, তুমি আগে আমার পড়া বুঝিয়ে দাও, পরেরটা পরে। এরকমই 2 সপ্তাহ কেটে যায়। একদিন জাঙ্কুকের মনে হয় তাদের বাসার সবাইকে বলে দেওয়া উচিত জিমিনকে সে পছন্দ করে, তাই ওর বাবা মাকে বলে, মম ড্যাড, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আমি জিমিনকে ভালোবাসি, আমি জিমিনকে বিয়ে করতে চাই, সেটা এই সপ্তাহের মধ্যে। আর দাঁড়াও, আমি চাচিকে ডেকে নিয়ে আসি। চাচা, চাচি, এদিকে এসো। আমি তোমাদের মেয়েকে বিয়ে করতে চাই এই সপ্তাহের মধ্যে। তোমরা কি রাজি আমার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিতে? জাঙ্কুক বাবা, আমরা তো এটাই ঠিক করে রেখেছিলাম, তুমি দেশে এসে আমাদের কোম্পানি জয়েন করে আমার মেয়েকে বিয়ে করবে। কিন্তু আমার মেয়ে এখনো ছোট, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? একটু ধৈর্য ধরো। থাক না আরে, বিয়ে তো একসময় না একসময় দিতেই হবে। এখনই দিয়ে দিই, সমস্যা কি? 1 সপ্তাহের মধ্যে তুই দেখ তোর মেয়ে রাজি হয় কি না। আরে দেবরজি, তুমি আরামের কথা বাদ দাও তো, তুমি বিয়ের প্রস্তুতি নাও। আমি আমার মেয়েকে দেখে নিব। ওকে রাজি করাতে হয় কীভাবে সেটা আমি ভালো করে জানি। কিছু ইমোশনাল কথা বলেই হয়ে যাবে। ঠিক আছে চাচি, আমি এখন যাচ্ছি। 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। একটু তাড়াহুড়ো করে তো কাজ করতেই হবে। আর জিমিন যেন রাজি হয়। জিমিন রাজি না হলে আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাব, এই বলে দিলাম। জাঙ্কুক হুট করে সবাইকে থ্রেট দিয়ে ওখান থেকে চলে যায়। আমি এখন জিমিনের কাছে যাচ্ছি। জাঙ্কুক তো ঠান্ডা মাথায় সবাইকে থ্রেট দিয়ে চলে গেল। এখন দেখি জিমিনকে রাজি করাতে হবে। জিমিনের রুমে চলে যায়। জিমিন মামুনি, কি করছো তুমি এখানে? তোমাকে কিছু কথা বলার ছিল আমার। হ্যাঁ মাম, বলো, শুনতে পাচ্ছি। কি বলার ছিল বলো। কথাটা হলো, আমি আর তোর বাবা মিলে তোর সঙ্গে জাঙ্কুকের বিয়ে ঠিক করেছি। হোয়াট মম, তুমি সব কি বলছো? তুমি আর বাবা মিলে আমার জীবনে এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না তোমরা? দেখ জিমিন মামনি, আমি আর তোর বাবা তোর চাচিকে কথা দিয়ে ফেলেছি, আমাদের সম্মানটা রাখার জন্য বিয়েটা কর। জিমিনকে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে করতে জিমিনকে রাজি করে ফেলে। জিমিনকে পটাতে ততটাও সময় লাগেনি জিনের, কারণ জিনের মনেও জাঙ্কুকের জন্য সফট একটি কর্নার ছিল, সেটা জিন ভালো করেই জানে।
আজকের দিনটা মনে হচ্ছে একটু বেশি স্পেশাল, তাই না জিমিন? কেন তোর এরকম মনে হলো আজকের দিনটা একটু বেশি স্পেশাল? দেখ, কারণ নাম্বার 1, তুই আমার ভাবি হতে চলেছিস। তোর বিয়ে হয়ে গেলে তুই অন্য কোথাও যেতে পারবি না। কারণ নাম্বার 2, আমি প্রেমে পড়েছি। আরে বাহ, কোন ছেলে? ছবি দেখা। দেখ, ছবি তো আমার কাছে নেই, তবে একটা ভিডিও দেখাতে পারি। ভিডিও দেখে প্রেমে পড়েছি, তবে ভাবছি সামনে প্রপোজ করব। এই নে ভিডিও দেখ। এটা বললেই তেজিমিনকে ভিডিও দেখায়। এই দেখ জিমিন, এর নাম হচ্ছে মিনি ইয়ঙ্গি। এই হচ্ছে আমার ক্রাশ। জিমিন কিছু বলতে যাবে তার আগে জাংকুক জিমিনকে ডাক দিয়ে বলে জাংকুকের রুমে যেন জিমিন যায়। জিমিনও জাংকুকের রুমে চলে যায়। জিমিন, তুই তো আমার হবু বউ, আমি তোকে যে কোনো প্রশ্নই করতে পারি। আমি তোকে একটা প্রশ্ন করার জন্য এখানে ডেকেছি। এখন বল তো, কোন জিনিস ঢোকানোর সময় শক্ত আর মোটা থাকে, বের করার সময় নরম ও চিকন হয়ে যায়? ছি ভাইয়া, এসব কোন ধরনের প্রশ্ন? আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি যাচ্ছি। ছি, এটা কোনো প্রশ্ন হলো? আরে 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 জিমিন, ভুল কিছু ভাবিস না, আমি তো চুইংগামের কথা বলছিলাম। ছি, তোর মাইন্ড এত খারাপ আমি জানতাম না। চুইংগাম গালে দেওয়ার সময় শক্ত ও মোটা থাকে, বের করার সময় পাতলা ও চিকন হয়ে যায়। জিমিন নিজের ভুল বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে দৌড়ে বের হয়ে যায়। এভাবে কিছুদিন চলে যায়। চলে আসে জিহুকের বিয়ের দিন। জিহুকের বিয়েও ভালোই কেটে যায়। জিহুকের পাশের রাতে কি হয় চলো দেখে আসি। উফ, ভাইয়ার আসতে এত দেরি হচ্ছে কেন? 12টা বেজে গিয়েছে, কখন আসবে? জিমিনের কথার মাঝখানে দরজা ঠেলে কেউ ভিতরে প্রবেশ করে। তখনই জিমিন চোখ তুলে সেদিকে তাকায়। জাংকুক দরজা বন্ধ করে জিমিনের পাশে এসে বসে আর জিমিনকে বলে, জিমিন, তুই কি আমাকে ভালোবাসিস? তুই যদি আমাকে ভালো না বাসিস আমাকে বলে দিতে পারিস, আমি তোর ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করব না, আমি তোকে টাচও করব না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? ভালো না বাসলে কি আমি তোমাকে বিয়ে করতাম নাকি? অবশ্যই তোমাকে ভালোবাসি আমি। জিমিনের বলতে দেরি জাংকুকের আক্রমণ করতে দেরি হলো না। জাংকুক জিমিনের ঠোঁটে সফটলি কিস করছিল। জিমিনও জাংকুকের ঠোঁটে সফটলি কিস করছিল, কিন্তু এটা আস্তে আস্তে ডিপের উপর ডিপ হয়ে যাচ্ছিল। জাংকুক জিমিনকে কিস করছিল, সাথে সাথে নিজেকে আনটেস করছিল, জিমিনকেও আনটেস করছিল। আস্তে আস্তে জাংকুক জিমিনের ঠোঁট ছেড়ে জিমিনের ঘাড়ে এসে বাইট করতে থাকে। ভাইয়া, ভাইয়া ব্যথা পাচ্ছি আমি, ছাড়ো, ব্যথা পাচ্ছি ঘাড়ে। জাংকুক জিমিনের ঘাড় ছেড়ে জিমিনের বুকে এসে ওখানে জিভ দিয়ে চাটতে থাকে আর আরেকটা অরেঞ্জে হাত দিয়ে দাবাতে থাকে। অনেকক্ষণ যাওয়ার পরে জিমিন জাংকুককে বলে, আস্তে দাও, ব্যথা পাচ্ছি তো আমি। আস্তে দিলে তো মজা লাগে না জান, জোরে জোরে দিলে তো মজা লাগে। জাংকুক এরকম জিমিনের বুকে প্রায় 10 মিনিট রাজত্ব চালায়। জিমিন জাংকুক দুজনেই আনড্রেস। তখনই জাংকুক জিমিনকে বলে, জান পাখি, তোমার মুখটা দেখবো একটু? অবশ্যই জাংকুক, আমার সব কিছু তো আজ থেকে তোমার, তুমি আমার সব কিছু দেখতে পারো। জাংকুক বালিশের নিচ থেকে নিজের ফোনটা বের করে ফ্ল্যাশ চালিয়ে জিমিনের প্রত্যেকটা কোনায় কোনায় হাতে হাতে দেখতে থাকে। প্রত্যেকটা কোনায় কোনায় খুব মনোযোগ সহকারে দেখতে থাকে। জাংকুক একসময় জিমিনের লোয়ার পার্টের দিকে এগিয়ে যায়। তখনই জিমিন বলে, ভাইয়া, আমার ভীষণ লজ্জা করছে। জিমিন এটা বলার সঙ্গে সঙ্গে জাংকুক একটা ব্ল্যাঙ্কেট নিয়ে জিমিনের উপর দিয়ে দেয়। সেই ব্ল্যাঙ্কেটের ভিতরে জাংকুক ভিতরে ঢুকে
জিমিনের লোয়ার প্যান্ট খুব ভালো করে দেখতে থাকে। জাঙ্কুক পাগল হয়ে যাচ্ছিল, সে এটা কি করবে, খাবে, ব্যবহার করবে নাকি শুধু দেখতেই থাকবে। জাঙ্কুক অত কিছু ভেবে পারল না। জিমিনের লোয়ার প্যান্টে নিজের মুখ গুজে দেয়, ওখানে জিভ দিয়ে চাটতে থাকে আর শব্দ করে করে কিস করতে থাকে। উম, 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 এটা অনেক সুন্দর বেবি, এটা অনেক সুন্দর। এটা বলেই যে জাঙ্কুক জিমিনের ভিতরে নিজের ওটা প্রবেশ করায়। জিমিন বললে, ভাইয়া তোমারটা অনেক মোটা আর অনেক বড়, আমি নিতে পারছি না ভাইয়া, প্লিজ এটাকে বের করো। না 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 জান, এটাকে এটাকে বের করতে বলিস না প্লিজ, এটাকে বের করতে বলিস না প্লিজ। এটা সোনা পাখি, তুই অনেক সুন্দর, অনেক টেস্টি, আই লাভ ইউ। আর আর একটু পর তুইও মজা পাবি, ট্রাস্ট মি, একটু পর তুইও মজা পাবি। 2-3 রাউন্ড পর জিমিনা মজা পেতে থাকে। তখনই হুট করে কিছু একটা ভাঙার শব্দ আসে। তখনই জাঙ্কুক বলে, জিমিন ফ্লোরে চল, খাট ভেঙে গিয়েছে, ফ্লোরে চল, ফ্লোরেই আজকে বাসরটা সারতে হবে। তারা দুজন ফ্লোরে শুয়ে আবার ওসব করতে থাকে। তখনই জিমিন বলে, ড্যাডি, ড্যাডি আরো জোরে, মুভ ফাস্ট ড্যাডি, আমার অনেক ভালো লাগছে, মুভ ফাস্ট। হ্যাঁ সোনা, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই করবো। আরো জোরে, আরো জোরে, আমার অনেক ভালো লাগছে, আরো জোরে করো ড্যাডি। জাঙ্কুক বুঝে যায় এবার জাঙ্কুকের কি করা দরকার। তাই জাঙ্কুক জিমিনের 2 পা জাঙ্কুকের 2 ঘায়ে রেখে জাঙ্কুক জিমিনের নিচে অনেকগুলো বালিশ রেখে দেয়। জাঙ্কুক 2 হাঁটুতে ভর দিয়ে হাফ দাঁড়িয়ে থাকে। ওইভাবেই জাঙ্কুক জিমিনকে খুবই জোরে জোরে ধাক্কা দিতে থাকে, জিমিনও মজা পেতে থাকে। এই কিউটিস, আমি আজকের এই পার্টটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে বলতে ভুলো না ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, নেক্সট পার্ট তোমরা কীরকম চাও, ফানি ফানি চাও নাকি রোমান্টিক চাও সেটাও বলো। যেটা রিকোয়েস্ট বেশি আসবে আমি সেটাই দেবো। বাই বাই, আজকের মতো বিদায় নিচ্ছি।